হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ারিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন কি আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জিওগ্রাফির খুব ইম্পর্টেন্ট কিছু ড্রয়িং সেগুলোকে আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আঞ্চলিক ভূগোলের যে পোর্শনটা আছে সেই পোর্শনটাতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে খুব একটা ড্রয়িং করি না, এমনি আমরা ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেনের আনসারগুলো লিখে দিই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন যেগুলোতে আসার যেগুলোর সম্ভাবনা খুব বেশি এবং সেগুলোতে কিভাবে আমরা ড্রয়িং করব আর কোন কোন পয়েন্টিংগুলো মনে রাখবো, পয়েন্টিংগুলো মনে রাখলে আমরা ফুল মার্কস পেতে পারি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি। তো চলো দেখে নিই। সবার প্রথমে আমি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেটা হলো পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ বর্ণনা করো। প্রশ্নটা যখন আসবে তখন তো অবশ্যই তোমরা কারণগুলো লিখবে। এবার কারণগুলো লেখার পর এই প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু তোমরা একটা ড্রয়িং করবে। তোমরা ইন্ডিয়ার ম্যাপটা এঁকে নেবে। দেখো এখানে আমি অনেকটা বড় করে এঁকে তোমাদেরকে একটু ক্লিয়ারলি জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু পরীক্ষার সময় তোমরা কি করবে, লেখার সাইড দিয়ে এরকম একটা জায়গাতে তোমরা ম্যাপটা ড্র করবে। এরকমভাবে তোমরা একটা ছোট করে কিন্তু ম্যাপটাকে ড্র করে নেবে, ঠিক আছে? আমি বড় করে তোমাদেরকে দেখানোর জন্য দিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে ছোট করেও একবার দেখিয়ে দিচ্ছি। এক্সামের টাইমে তোমরা এরকম ছোট করে ম্যাপটাকে এঁকে নেবে, ঠিক আছে? ম্যাপটাকে এঁকে নিয়ে তারপরে তোমরা জায়গাগুলো দেখাবে। তো এখানে দেখো, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ এলে সেখানের জন্য তোমরা এই 4টে পয়েন্টকে মনে রাখার চেষ্টা করবে: বোকারো, দুর্গাপুর, রৌরকেল্লা আর ভিলাই। ঠিক আছে, এই 4টে জায়গা তোমরা মাথায় রাখবে, মনে করে রাখবে। এবং এই 4টে জায়গা পাশাপাশি বোকারো, দুর্গাপুর, রৌরকেল্লা আর ভিলাই, এই 4টে জায়গাকে তোমরা ম্যাপ পয়েন্টিং করে যদি তোমরা এইভাবে একটা ইন্ডেক্সিং করে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এটা লিখে দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের কোয়েশ্চেনটা যদি 5 থাকে তাহলে কিন্তু টিচার তোমাদেরকে 5-এ 5 দিতে বাধ্য হবেন। না হলে তোমরা কোয়েশ্চেনের আনসারটা হয়তো ভালো লিখেছো, সেক্ষেত্রে তোমরা 5-এ 4 পেতে পারো, 4.5 পেতে পারো। কিন্তু 5-এ 5 পেতে গেলে কিন্তু যদি এই ড্রয়িংটা করে দাও, আমার মতে সেটা করলে কিন্তু তোমরা 5-এ 5 পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেনটা যেটা আছে, সেই কোশ্চেনের ক্ষেত্রে তোমাদেরকে কি কি পয়েন্টিং করতে হবে, চলো সেটা দেখে নিই। এবার দেখো, নেক্সট প্রশ্নটা হলো পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ বর্ণনা করো। এবার তোমরা কারণগুলো তো লিখছই, তার সাথে জাস্ট ম্যাপ পয়েন্টিংয়ে 3টে পয়েন্টিং তোমাদেরকে হাতে গোনা মনে রাখতে হবে। সেটা হলো কি, জামনগর, ভদোদরা আর মুম্বাই। এই 3টে পয়েন্ট জাস্ট মনে রাখবে এবং এই 3টে পয়েন্টকে তোমরা কিন্তু পয়েন্টিংয়ের মাধ্যমে দেখিয়ে দেবে। এবার এটার ক্ষেত্রে যেহেতু এই পোর্শনটুকুর মধ্যেই তোমার ড্রয়িংটা হয়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে একটা সুবিধা আছে, যেটা হলো যদি ম্যাপের মধ্যে শুধু এই অংশটুকুকেই ড্রয়িং করে নাও, শুধু এই অংশটুকুকেই ড্রয়িং করে এই জায়গাগুলোতে পয়েন্টিংগুলো দেখিয়ে দাও, সেটা কিন্তু করতে পারো। এটার ক্ষেত্রে পুরো ম্যাপটা না আঁকলেও কিন্তু চলবে, কিন্তু এই 3টে পয়েন্টিং কিন্তু মাস্ট, ঠিক আছে? এটা গেল পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ যদি আসে, সেক্ষেত্রে তোমাদেরকে এই 3টে পয়েন্টিং কিন্তু করতেই হবে। এবার চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট প্রশ্নটা দেখো, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ বর্ণনা করো। পশ্চিম ভারতে কেন কার্পাস বয়ন শিল্প গড়ে উঠছে সেটা লিখছো। লেখার পর তোমরা এই পয়েন্টিং কটা কিন্তু করে দিতে পারো: আমেদাবাদ, ভদোদরা, সুরাট, থানে, রাজকোট। এবার দেখো এখানে আমি 1, 2, 3, 4, 5টা করেছি। তোমরা কেউ 3টেও করে দিতে পারো, 4টেও করতে পারো, আবার কেউ যদি মনে করো যে না 5টা করবে, 5টাও করে দিতে পারো। এরকম 5-6টা পয়েন্টিং তোমরা এর মধ্যে কিন্তু রাখবে। এবার চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। এবার দেখো, নেক্সট কোশ্চেন হলো জনঘনত্বের ভিত্তিতে ভারতের রাজ্যগুলির শ্রেণীবিভাগ করো।
এবার এই কোশ্চেনটার ক্ষেত্রে তো তোমরা জনঘনত্ব অনুসারে 4টে ভাগ করলে, অত্যাধিক, অধিক, মধ্যম, অতি বিরল, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এই যে পশ্চিমের এই পোর্শনটা যেটা রয়েছে এটা হলো অত্যাধিক জনঘনত্ব যুক্ত। তারপরে উত্তর ভারতের যে সমভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গের অঞ্চলটা আছে, এটাও হলো অত্যাধিক জনঘনত্ব যুক্ত। তারপরে আমরা চলে আসছি অধিক। তারপরে এই দাক্ষিণাত্যের এই অংশটা হলো অধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল। তারপরে যেটা আসছে সেটা হলো কি, আর এই পোর্শনটা কিছুটা রয়েছে। আর তারপরে আসছে কি মধ্যম জনঘনত্বপূর্ণ অঞ্চল, হিমালয় পর্বতের পাদদেশীয় যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটা, আর এই অংশটা, এই রাজস্থানের পোর্শনটা, আর এই জায়গাটা হলো মধ্যম। আর তারপর রয়েছে অতি বিরল। অতি বিরল হলো হিমালয় পার্বত্য অঞ্চল, আর অরুণাচল প্রদেশের এই অংশটা হলো কি অতি বিরল। তো এইভাবে মোটামুটি তোমরা একটা রাফ স্কেচের মাধ্যমে যদি বিষয়টাকে বুঝিয়ে দিতে পারো তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। এবার চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। নেক্সটটা দেখো, যেটা হলো গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজ। এই সোনালী চতুর্ভুজটা কিন্তু তোমাদের একটা টিকা হিসাবে আসতে পারে। তো যদি গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজ আসে তাহলে শুধু লিখলেই কিন্তু চলবে না, সোনালী চতুর্ভুজটা কিন্তু দেখিয়ে দিতে হবে। দিল্লি, মুম্বাই, চেন্নাই আর কলকাতাকে এই যে যুক্ত করেছে সড়ক পথ, যেটাকে আমরা সোনালী চতুর্ভুজ বলে থাকি, যেটা চতুর্ভুজ আকৃতির, তো এটা কিন্তু তোমাদেরকে এঁকে দেখাতে হবে। তো দেখো, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অর্থনৈতিক ভূগোল থেকে কয়েকটা ইম্পর্টেন্ট ড্রয়িং বলে দিলাম। অর্থনৈতিক ভূগোলের এরম আরও কিছু কিছু ছোটোখাটো ড্রয়িং আছে যে ড্রয়িংগুলো কিন্তু করলে তোমরা কিন্তু পরীক্ষাতে যে মানে একদম ফুল মার্কস পাবে। এছাড়াও পরীক্ষাতে আরও কয়েকটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখছি, যেটা হলো যখন তোমরা শর্ট কোয়েশ্চেনের আনসার লিখবে, শর্ট কোয়েশ্চেনে কিছু অর থাকে। তো সবসময় চেষ্টা করবে তোমাদের যদি 10টা প্রশ্ন লিখতে দেওয়া থাকে তো সেখানে তোমরা এক্সট্রা লিখবে সব সময়, যেটা তোমরা সঠিকভাবে জানো। এরকম একটা যদি এক্সট্রা লেখো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তোমার যদি একটা প্রশ্ন কাটাও যায় তাহলে টিচার কিন্তু, তিনি যদি সহৃদয় হয়ে থাকেন, তিনি কিন্তু তোমার যে কোশ্চেনটা ভুল হয়েছে সেই ভুল কোশ্চেনটা, যেটা ধরো তুমি 10 নম্বর কোশ্চেনটা ধরো তোমার 1, 2 এইভাবে আপ টু তুমি 10টা লিখেছো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমার যদি ধরো তুমি 11টা প্রশ্ন লিখেছো, এবার ধরো তোমার 10 নম্বর প্রশ্নটা কাটা গেছে, 11 নম্বর প্রশ্নটা রাইট হয়েছে, ঠিক আছে? তাহলে তোমার বাকি সবকটা যদি রাইট থাকে তাহলে তোমাকে 10 আউট অফ 10 কিন্তু দেবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে সব সময়তেই চেষ্টা করবে যে যাতে একটা কোশ্চেন সব ক্ষেত্রে যাতে এক্সট্রা লিখতে পারো, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবে। শর্ট কোয়েশ্চেনে সবসময় অরের একটা প্রশ্ন এক্সট্রা লিখবে, ঠিক আছে? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আবার একটা ভিডিওতে আমি বাকি ড্রয়িংগুলো নিয়ে আবারও আলোচনা করব। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য বেল আইকনটিকে হিট করে রেখো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবং তোমাদের সকলকে মাধ্যমিক পরীক্ষার জন্য আমার তরফ থেকে বেস্ট উইশেস রইল, বেস্ট অফ লাক। আমি চাই তোমরা প্রত্যেকেই এক্সামে খুব ভালো রেজাল্ট করো। আজকে এখানেই শেষ করছি, টাটা।